ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তৃতীয়বারের মতো ক্ষমতায় আসার পর প্রথম দ্বিপাক্ষিক সাক্ষাৎ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে। দুই সরকার প্রধানের বৈঠকে 10টি চুক্তি সই করা হয়েছে, যার মধ্যে সবচেয়ে আলোচিত বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের রেল ট্রানজিট সুবিধা আদায় এবং বাংলাদেশের তিস্তা প্রকল্পে ভারতের অন্তর্ভুক্তি। এগুলো সহ এবারের বৈঠকে মোট 10টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যার মধ্যে 3টি পুরনো চুক্তি নবায়ন করা হয়েছে এবং বাকি 7টি সম্পূর্ণ নতুন চুক্তি। বাংলাদেশ ও ভারতের মধ্যকার এসব চুক্তি নিয়ে আলোচনা করা হবে কি কেন কিভাবে এই পর্বে। কি কেন কিভাবে চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। অতীতে দেশভাগের আগে বর্তমান ভারত বাংলাদেশের অঞ্চলগুলোর মধ্যে মোট 8টি সীমান্ত পথ দিয়ে রেল যোগাযোগ ছিল। তবে 1965 সালের পর প্রায় সব পথই বন্ধ হয়ে যায়। যদিও 1971 সালের পর আবারও রেলপথে যুক্ত হতে শুরু করে প্রতিবেশী দুই দেশ। শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদির সাম্প্রতিক বৈঠকের পর জানা যায়, আগামী মাস থেকেই ভারতের ট্রেন বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে পরীক্ষামূলকভাবে চলবে। বর্তমানে 5টি রুটে বাংলাদেশ ভারত ট্রেন চলাচল করে। এর মধ্যে 3টি যাত্রীবাহী ইন্টারচেঞ্জ এবং বাকি 2টি পণ্যবাহী। বর্তমান পদ্ধতিতে ভারতীয় ট্রেন সীমান্তে আসার পর বাংলাদেশি ইঞ্জিনে বাংলাদেশের ভেতরে প্রবেশ করে। বাংলাদেশি একজন চালক সেই ট্রেন চালিয়ে আনেন। ফেরার সময়ও একই রকম পদ্ধতি অনুসরণ করা হয়। কিন্তু পরীক্ষামূলক যাত্রার জন্য ভারতের সাম্প্রতিক প্রস্তাবে বলা হয়েছে, তারা বাংলাদেশের উপর দিয়ে দেশটির এক এলাকা থেকে অন্য এলাকায় ট্রেন নিয়ে যেতে চায়। ট্রানজিট চালুর পর ভারতের ট্রেন বাংলাদেশে চলার জন্য গেদে দর্শনা সীমান্ত থেকে হলদিবাড়ি চিলাহাটি রুটকে সংযুক্ত করা হবে। এই ট্রানজিট চালু হলে নিজ দেশের মধ্যে রেলপথের দূরত্ব অনেকখানি কমবে ভারতের। ট্রানজিট চালু করতে নতুন রেলপথ নির্মাণ করা হবে নাকি যেটি আছে সেটিকে সংস্কার করা হবে সে ব্যাপারে পরিষ্কার তথ্য জানা যায়নি। এর বাইরেও বাংলাদেশের রাজশাহী থেকে পশ্চিমবঙ্গের কলকাতা রুটে নতুন ট্রেন চালু করার বিষয়ে আরেকটি সমঝোতা স্মারক সই করা হয়েছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে তিস্তা নিয়ে বহু আগে থেকেই সংকট চলছে। এই সংকট সমাধানে বাংলাদেশের পক্ষ থেকে তিস্তা চুক্তির দাবি জানানো হলেও এতদিনেও তার কোনো অগ্রগতি হয়নি। এমন অবস্থায় তিস্তা নদী কেন্দ্রিক বন্যা প্রশমন, ভাঙন হ্রাস ও ভূমি উদ্ধারে একটি মহাপরিকল্পনা করে বাংলাদেশ, যেটি তিস্তা মহাপরিকল্পনা হিসেবে পরিচিত। এই পরিকল্পনার অংশ হিসেবে বাংলাদেশের উজানে একটি বহুমুখী ব্যারেজ নির্মাণেরও চিন্তা রয়েছে বাংলাদেশের। শেখ হাসিনার ভারত সফরে সবার আগ্রহের কেন্দ্রবিন্দু ছিল তিস্তা প্রকল্প। সাম্প্রতিক বৈঠকের পরে জানানো হয়, তিস্তা প্রকল্পে ভারত যুক্ত হবে। তবে এটি কি বাংলাদেশের প্রস্তাবিত মহাপরিকল্পনা নাকি ভারতের সাথে